প্রিয় শিক্ষার্থীরা, আমরা আইডিয়াম পর্যন্ত পড়েছিলাম। তোমরা তো সবাই অনেক বড় বড় সার্জন হতে চাও, সবাই অনেক বড় বড় চিকিৎসকও হতে চাও। আজকে তোমাদেরকে এমন একটা অর্গানের কথা বলবো যেটা জানলে একসাথে 3-4টা রোগ সম্বন্ধে জানতে পারবে। তো অর্গানটার নাম হচ্ছে সিকাম। আইলিয়ামের পরেই থাকে সিকাম, ঠিক আছে? চলো দেখি। সিকামটা হলো একটা ব্লাইন্ড পাউচ অফ দ্য লার্জ ইন্টেস্টাইন, projects downwards from the commencement of the ascending colon below the ileocecal junction. আইলিয়ামটা যেখানে এসে শেষ হলো ঠিক তারপরেই একটা ব্লাইন্ড পাউচ হিসেবে থাকবে হচ্ছে সিকাম। তো এখানে ফাঁকা রাখলাম কেন? এই জায়গাটাতে থাকবে হচ্ছে অ্যাপেন্ডিকুলার অরিফিস, ঠিক আছে? আচ্ছা, এই সিকামের পরেই থাকে হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং কোলন এরকম করে ঢেউ খেলানো কি করছে এগুলো? এই ঢেউ খেলানো পোর্শনগুলোকে, যেগুলো বালজিং হয়ে আছে, সেই জায়গাগুলোকে বলা হচ্ছে সার্কুলেশন বা হস্ট্রেশন, যেটা হচ্ছে লার্জ গাটের একটা কার্ডিনাল ফিচারগুলোর মধ্যে একটা। তো এটা রাইট কোলিক ফ্লেক্সার হয়ে, রাইট কোলিক ফ্লেক্সার মানে যেখানে এসে অ্যাসেন্ডিং কোলনটা আবার অ্যাসেন্ডিং না থেকে ট্রান্সভার্স হয়ে গেছে। ট্রান্সভার্স হয়ে যেহেতু গেছে তাই তার নাম হয়েছে ট্রান্সভার্স কোলন। এখানেও কিন্তু সার্কুলেশন বা হস্ট্রেশন আছে। এরপরে হয় হচ্ছে লেফট কোলিক ফ্লেক্সার, যেটা একদম অ্যাকিউট থাকে লেফট কোলিক ফ্লেক্সারটা, ঠিক আছে? সেখানেও কিন্তু তোমার সার্কুলেশন বা হস্ট্রেশন আছে, থাকবেই তো এই যে বালজিং এর এরিয়াগুলো, কারণ এটা তো লার্জ গাটের একটা বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে সিগময়েড কোলন। কেমন? এস শেপের একটা সিগময়েড কোলন হবে তারপরে, এবং এই সিগময়েড কোলনের পরে স্যাক্রামের থার্ড স্যাক্রাল ভার্টিব্রা, সেখান থেকে শুরু হবে হচ্ছে রেকটাম। রেকটামটা যখন শুরু হয় তখন এর একটা ফোল্ডিং থাকে হচ্ছে রাইটের দিকে, এখানে আর একটা ফোল্ডিং থাকে হচ্ছে লেফটের দিকে, তারপরে আর একটা ফোল্ডিং হয় রাইটের দিকে, তারপরে বড় একটা অ্যাম্পুলার মতো তৈরি হয়, এটাকে বলে রেকটাল অ্যাম্পুলা, ঠিক আছে? রেকটাল অ্যাম্পুলা হয়ে তারপর একটা রাইট অ্যাঙ্গেলে করে অ্যানাল ক্যানাল হয়ে সেটা অ্যানাল অরিফিস হিসেবে ওপেন করে। তাহলে আমাদের যে লার্জ ইন্টেস্টাইন বা লার্জ গাট, সেটা কি দিয়ে তৈরি? একটা হচ্ছে সিকাম অ্যান্ড অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল। একটা গ্রস আইডিয়া করার জন্য এর যে লেন্থগুলো সেটা একটু আমরা জেনে রাখি। সিকামের ক্ষেত্রে এটা হচ্ছে 6 সেন্টিমিটার, অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে 2 to 20 সেন্টিমিটার, অ্যাসেন্ডিং কোলনের ক্ষেত্রে হচ্ছে 15 সেন্টিমিটার, ট্রান্সভার্স কোলনের ক্ষেত্রে কোনো কোনো বই আছে 50 সেন্টিমিটার, কোথাও কোথাও আছে 45 সেন্টিমিটার। ডিসেন্ডিং কোলনের ক্ষেত্রে এটা কোথাও লেখা আছে 25 সেন্টিমিটার, কোথাও লেখা আছে 30 সেন্টিমিটার। সিগময়েড কোলনের ক্ষেত্রে এটা কোথাও কোথাও আছে 45 সেন্টিমিটার, আবার কোথাও লেখা আছে 40 সেন্টিমিটার। রেকটামটা হচ্ছে 12 সেন্টিমিটার, আর অ্যানাল ক্যানাল এটা হচ্ছে 3.8 সেন্টিমিটার। কেমন? তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? লার্জ গাটের পার্ট কি আছে এবং কোনটা কতখানি লম্বা। কেন লম্বাটা জানবো? কারণ একটা ধারণা পাওয়ার জন্য ছবি আঁকার ক্ষেত্রে হোক, বা তোমরা যখন সার্জন হবে, যখন অ্যাবডোমেন ওপেন করে তোমাকে বুঝতে হবে যে না, এই যে এতখানি আমার ডিসেন্ডিং কোলন, এতখানি লম্বা হতে পারে, এটা সিগময়েড কোলন এতখানি লম্বা হতে পারে, সে ধারণা পাওয়ার জন্য তোমাকে এই ম্যাথমেটিক্যাল ফিগারগুলো মনে রাখা লাগবে।
এখন দেখো, আমরা যে শুরুতেই বলেছিলাম যে সিকামটা পড়লে কয়েকটা অসুখ সম্বন্ধে জানতে পারবো। একটা একটা করে মিলিয়ে দিই। এই সিকামটা যদি এইরকম করে ডিস্টেন্ডেড হয়ে যায়, বড় হয়ে যায়, তাহলে তার মানে কি? তার মানে হচ্ছে যে এই কাইমগুলো এখানে এসে এদিক দিয়ে যে যেত, এই দিকের কোথাও কোনো অবস্ট্রাকশন হয়েছে, সে যেতে পারছে না, যে কারণে এই পেছনের সিকামের পোর্শনটুকুন বড় হয়ে গেছে, মানে লার্জ গাট অবস্ট্রাকশন হয়ে গেছে। আবার তুমি অ্যাবডোমেন ওপেন করে দেখলে যে সিকামটা একদম নর্মাল, ঠিক আছে, কিন্তু এই কাইমগুলো পাস হচ্ছে না। তখন তোমাকে মাথায় রাখতে হবে তাহলে এই দিকের এই স্মল গাটের কোথাও কোনো অবস্ট্রাকশন হয়েছে। খেয়াল করেছে? এবার এই যে টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম, যেটা এই টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম মাঝে মাঝে কি হয় জানো? বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা টেলিস্কোপের মতো এই সিকামের ভিতরে ঢুকে যায়। অনেকটা এরকম যে যদি আমরা মনে করি যে আমাদের এই সাদা পোর্শনটুকুন, এটুকুন হচ্ছে স্মল ইন্টেস্টাইন আর এটুকুন হচ্ছে সিকাম, তাহলে দেখা যাবে যে স্মল ইন্টেস্টাইনের এই অংশগুলো এরকম করে সিকামের ভিতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে অবস্ট্রাকশন তৈরি করে দিয়েছে। সিকাম কিন্তু ঠিক আছে, মানে সিকামের জায়গাতেই আছে। এটাকে বলা হয় ইন্টারসেকশন। এখন এর ভিতরে দুইটা অরিফিস থাকে, একটা হচ্ছে আইলিয়ামের জন্য একটা অরিফিস, আর একটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের ওপেনিং, হ্যাঁ, অ্যাপেন্ডিকুলার একটা অরিফিস। এবার আসো চলে আসি যে তোমাদের একটা আরাধ্য ব্যাপার অ্যাপেন্ডিক্স নিয়ে। হ্যাঁ, অ্যাপেন্ডিক্সটার পজিশনটা তোমাকে ভালো করে জানতে হবে, কারণ তুমি যখন সার্জন হবে তখন এটা সহজে খুঁজে পেতে পারবে যে তুমি এটার অ্যানাটমি ভালো করে জানো। অ্যাপেন্ডিক্স আইলিওসিক্যাল যে জাংশন, সেখান থেকে 2 সেন্টিমিটার নিচে। এখন এই অ্যাপেন্ডিক্সটার পজিশনটা থাকে কয়েক রকমের। কীরকম? একটু আগে আমরা এঁকেছি কেমন করে, এইখান থেকে নিচের দিকে এঁকেছি, তাই না? ওয়ার্ম লাইক একটা স্ট্রাকচার, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এই পজিশনটাকে বলা হচ্ছে পেলভিক পজিশন, যেটা 30% ক্ষেত্রে থাকতে পারে। তবে খুব কমন কোনটা? কমন হচ্ছে অ্যাপেন্ডিক্সটা ঘুরে পেছনে চলে যায়, পেছনে যে একটা রেট্রোসিকাল একটা পজিশন নেয়, এটা হচ্ছে রেট্রোসিকাল পজিশন। এটা থাকে 60% ক্ষেত্রে। আরও ভ্যারিয়েশন হয়। কীরকম? অ্যাপেন্ডিক্সটা এখান থেকে এসে এই কোলনের প্যারালাল এইখানে পজিশন নেয়, এটাকে বলে হচ্ছে প্যারাকুলিক পজিশন। আরও ভ্যারিয়েশন আছে। কীরকম? অ্যাপেন্ডিক্সটা কখনো কখনো এই আইলিয়ামের সামনে দিয়ে চলে যায়, যেহেতু আইলিয়ামের সামনে দিয়ে চলে গেছে কাজেই এই আইলিয়ামের এই দাগ দেখা যাবে না, তখন এটাকে বলা হয় হচ্ছে প্রি আইলিয়াল পজিশন। আবার কখনো কখনো কি হয়, অ্যাপেন্ডিক্সটা আইলিয়ামের পেছন দিক দিয়ে চলে যায়, তখন আইলিয়ামের এই দাগটা থাকবে আর অ্যাপেন্ডিক্সটা যাবে হচ্ছে পেছন দিক দিয়ে। ডট 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 দিয়ে দিলাম, ডট 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 দিয়ে দিলাম, এইরকম। তাহলে এটা হচ্ছে পোস্ট আইলিয়াল পজিশন। অ্যাপেন্ডিক্স এই কটা পজিশন আমাদের বডিতে থাকতে পারে। এখন আর একটা জিনিস তোমাকে একটু খেয়াল রাখতে হবে, যে সিকামটা আমরা যে বলেছি যে অ্যাডাল্ট সিকামটার রাইট যে স্যাকটা, এটা লেফট স্যাকের তুলনায় একটু বাল্জ করা থাকে। সবসময় কি এরকমই থাকবে? না, কখনো কখনো এটা থাকতে পারে এরকম কোনিক্যাল, যেটাকে বলা হয় হচ্ছে ফিটাল টাইপের সিকাম। তখন অ্যাপেন্ডিক্সটা কিন্তু এটা মাথায় থাকবে, ঠিক আছে, কোণের ওখানে। আচ্ছা, কখনো কখনো তোমার থাকে হচ্ছে ইনফ্যান্টাইল টাইপ। ইনফ্যান্টাইল টাইপ কেমন? এটার যে এই লেফট যে বালজিং আর রাইট বালজিং সমান থাকে, ঠিক আছে, তখন অ্যাপেন্ডিক্সটাকে তুমি এইখানে পাবে। কেমন? আচ্ছা, আর আমরা যেটা একটু আগে দেখালাম যে লেফট বালজিং কম থাকে, রাইট বালজিং থাকে বেশি, এটা তো নর্মাল অ্যাডাল্ট টাইপ। অ্যাপেন্ডিক্সটা এইখানে পাবে। আর
কখনো কখনো হয় এক্সাজারেটেড টাইপ, সেক্ষেত্রে হয় কি লেট বালজিংটা ছোটই থাকে, কিন্তু রাইটের ক্ষেত্রে সেটা অনেক বড় হয়। ঠিক আছে, এটাকে বলা হয় এক্সাজারেটেড। এক্ষেত্রেও এখানেই তুমি অ্যাপেন্ডিক্সটা বেসটা এখানেই পাবে। এখন দেখো যে এই অ্যাপেন্ডিক্সের যে বেসটা, এটা সহজে খুঁজে পাওয়ার আরেকটা সূত্র আছে, আরেকটা নিয়ম আছে। কীরকম? আমরা যে লার্জ গাটের কার্ডিনাল ফিচারগুলোর কথা পড়েছি, সেখানে একটা পড়েছি হচ্ছে স্যাকুলেশন বা হস্ট্রেশন, তো আরেকটা হচ্ছে টিনিয়া কোলাই। টিনিয়া কোলাইটা কি? এটা হচ্ছে গাটের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার যদি চিন্তা করো, তাহলে সেখানে মাসল লেয়ার আছে। এখন গাটের ইনার সার্কুলার আউটার লংগিচুডিনাল মাসলের মধ্যে এই লার্জ গাটের ক্ষেত্রে লংগিচুডিনাল মাসলগুলো ব্যান্ডের মতো হয়ে গেছে, ওটা চারদিক কাভার করা নাই, এরকম ব্যান্ডের মতো হয়ে সেটা একটা ফিতার মতো দেখা যায়, রিবনের মতো, রিবন লাইক স্ট্রাকচার ফর্ম করেছে, যেটাকে বলা হচ্ছে টিনিয়া। টিনিয়া মানে হচ্ছে রিবন লাইক, তো যেহেতু এটা কোলনে থাকে তাই তার নাম হচ্ছে টিনিয়া কোলাই। এখন 3 রকমের টিনিয়া কোলাই আছে। একটা থাকে হচ্ছে এরকম ফ্রি বর্ডারে থাকে, তাই তার নাম হচ্ছে টিনিয়া লাইবেরা। একটা থাকে হচ্ছে মেডিয়ালি, পোস্টেরো মেডিয়ালি, টিনিয়া মেজোকোলিকা। একটা থাকে পোস্টেরো ল্যাটারালি, টিনিয়া ওমেন্টেন্স। তো 3টার নাম আলাদা করে মনে রাখতে না পারলেও তোমার এইটা জানা লাগবে যে লার্জ গাটের কার্ডিনাল ফিচারগুলোর মধ্যে একটা হচ্ছে টিনিয়া কোলাই। তা আমরা আসছিলাম যে অ্যাপেন্ডিক্সের বেসটাকে সহজে খুঁজে পাওয়া যাবে কেমন করে? কারণ এই টিনিয়া কোলাইগুলো এগুলো কনভার্জ হয় টুয়ার্ডস দ্য বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, এই মিডিয়াল সাইড থেকে যেটা সেটাও এসে কনভার্জ হয় টুয়ার্ড দ্য বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স। এই ল্যাটারাল সাইডের থেকে এটাও এসে কনভার্জ হয় টুয়ার্ডস দ্য বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, তুমি যদি এখানেও থাকো মাঝখানেও, তাহলে তুমি টিনিয়া কোলাই ধরে ধরে যদি ট্রেস করো, তাহলে অ্যাপেন্ডিক্সের বেসে এসে পৌঁছতে পারবে। আরেকটা যে কার্ডিনাল ফিচার, যে অ্যাপেন্ডিসিস এপিপ্লয়কি, ওটা কিন্তু অ্যাপেন্ডিক্স না, ওটার নাম হচ্ছে অ্যাপেন্ডিসিস এপিপ্লয়কি। সেটা আমরা যখন ভিসেরা দেখব সেখান থেকে দেখে নেব। এবার আসো কিছু টপোগ্রাফি নিয়ে আলাপ করি। টপোগ্রাফি মানে হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল থেকে আমরা ভেতরের স্ট্রাকচারটা কোথায় আছে সেই সম্বন্ধে ধারণা করতে পারবো। তো যেখানে হাত দিলে আমরা ওই স্ট্রাকচারটা পাবো, অ্যাবডোমিনাল ওয়াল থেকেই সেই স্ট্রাকচারকে আমরা লোকেট করতে পারাটা, এটা হচ্ছে একটা টপোগ্রাফিক্যাল নলেজ। অনেকটা এরকম যারা তেল গ্যাস অনুসন্ধান করেন, তো তারা তো আগেই মাটি খুঁড়ে নিচে যেয়ে দেখে না, ওপর থেকে একটা সার্ভে করে না যে এইখানে তেলের খনি থাকতে পারে বা গ্যাসের খনি থাকতে পারে। তো এইখানে অ্যাবডোমেনের ক্ষেত্রে ওইরকম করে আগে ভাগেই লোকেট করা যায় যে আমার এইখানে সিকামটা থাকতে পারে, বা এই পয়েন্টটাতে আমি অ্যাপেন্ডিক্সটা পাবো। ঠিক আছে, বা অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হলে আমি এই পয়েন্টটা যদি প্রেস করি তাহলে আমি একটা টেন্ডারনেস পাবো। সেটা কেমন, সেইটা জানার জন্য আমি আগে একটা অ্যাবডোমেনের এরকম একটা ফ্ল্যাঙ্ক দিলাম। এইখানে আমার ইনগুইনাল লিগামেন্ট, এখানে আম্বিলিকাস, আম্বিলিকাস এবং অ্যান্টেরিয়র সুপার আইলিক স্পাইন। এখানে মনে করি যে অ্যান্টেরিয়র সুপার আইলিক স্পাইন এখানে আছে, আর এখানে হচ্ছে আম্বিলিকাস আছে। তাহলে এই বরাবর আমি যদি একটা লাইন টানি, তাহলে তার এই ল্যাটারাল 1/3 আর মিডিয়াল 2/3 এইটার যে জাংশন, এই পয়েন্টটা এটা ম্যাকবার্নিস সাহেব আবিষ্কার করেছিলেন, এবং তিনি এটার নাম দিয়েছেন হচ্ছে, যেহেতু ম্যাকবার্নিস সাহেব আবিষ্কার করেছেন কাজে এটার নাম হয়েছে ম্যাকবার্নিস পয়েন্ট। তো এই পয়েন্টটাতে আমরা যদি প্রেস করি তাহলে আমরা অ্যাপেন্ডিসাইটিসের টেন্ডারনেসটা পাবো। সিকামটা আমি কোথায় পাবো, এইটা যদি আমি টপোগ্রাফিক্যালি বুঝতে চাই তাহলে আমাকে কীভাবে বুঝতে হবে? এখান দিয়ে একটা প্লেন গেছে, তোমরা জানো যে প্লেনটার নাম হচ্ছে ট্রান্সটিউবারকুলার প্লেন, কেমন? আবার এইটা হচ্ছে আমার ইনগুইনাল লিগামেন্ট। আর এখানে যদি একটা রাইট ল্যাটারাল প্লেন আঁকি, যেটা মিড ক্লাভিকুলার লাইন বরাবর দিয়ে যদি টানি, তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমি পাবো আমার সিকামকে। এই যে আমাদের লার্জ গার্ডটা হাতে নিয়ে তোমরা আগে দেখবে দুই পাশের লুমেনটা আগে দেখবে। ঠিক আছে, এক পাশে দেখো
অনেক বড় একটা লুমেন। আর অন্য পাশে দেখো যে এই যে এখানে একটা অ্যাপেন্ডিক্স আছে, দেখতে পেয়েছো? আবার এই পাশে ছোট্ট একটা লুমেন আছে, টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়া। আবার এখানে একটু স্যাকের মতো, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের সিকাম। এখানে আইলিও সিকাল জাংশন, নিচের দিকে অ্যাপেন্ডিক্স, এটা ডান দিকে থাকবে। আর এই পাশে হচ্ছে সিগময়েড কোলনের কিছু অংশ আছে, এখানে রেকটাম অ্যানাল ক্যানাল নেই। আমরা যখন ধরবো তখন দেখো এই যে আমাদের যে আইলিওসিকাল যে জাংশন, এটাকে পোস্টেরো মেডিয়ালি রেখে আমরা ধরবো, থাম ফিঙ্গার দিয়ে রাইট কোলিক ফ্লেক্সার তৈরি করবো, আরেকটা থাম ফিঙ্গার দিয়ে লেফট কোলিক ফ্লেক্সার তৈরি করবো, এরকম। ঠিক আছে? অ্যাসেন্ডিং কোলনটা বেশি বড় না, 15 সেন্টিমিটার, কাজে এই রাইট কোলিক ফ্লেক্সার থেকে লেফট কোলিক ফ্লেক্সারটা একটু উপরের দিকে থাকবে। যেহেতু এখানে রেকটাম আর অ্যানাল ক্যানাল নেই, তাই সেটা যদি থাকতো তাহলে সেটা সিকামের লেভেলের চেয়ে নিচে থাকতো। হ্যাঁ, কাজে ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। বেশিরভাগ লার্জ ইন্টেস্টাইনের ভিসেরাতেই একবারে রেকটাম অ্যানাল ক্যানাল সহকারে বের করা সম্ভব হয় না। তবে যে তোমরা যদি দেখো রেকটাম অ্যানাল ক্যানাল আছে, তাহলে সেক্ষেত্রে সেইটা সিকামের লেভেলের চেয়ে নিচে থাকবে। এখন দেখো লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে আমি যদি এটা এরকম করে ধরি, তোমরা দেখতে পাচ্ছ না কিছু জায়গায় জায়গায় উঁচু, আবার কিছু জায়গায় আছে নিচু, যেখানে উঁচু, এই যেখানে উঁচু, এই যেখানে উঁচু। এই জায়গাগুলো হচ্ছে স্যাকুলেশন। কেমন? স্যাকুলেশন বা হস্ট্রেশন এগুলো। ঠিক আছে? আচ্ছা, ও এখানে আরেকটা কথা বলা হয়নি যে এরকম করে স্যাকুলেশন হস্ট্রেশন গুলো কিভাবে তৈরি হলো, কেমন করে তৈরি হলো। এগুলো তৈরি হয়েছে হলো লার্জ গাটের পুরো লেন্থ হচ্ছে 1.5 মিটার, 6 ফিট। টিনিয়া কোলাই তার লেন্থ হচ্ছে 4 ফিট। এই 4 ফিট টিনিয়া কোলাই কি করেছে, এটা 6 ফিট, হ্যাঁ, লার্জ গাটটা এখানে ইনসার্টেড হয়ে আছে কাঁথা সেলাই করার মতো। একটা কাঁথা যখন সেলাই করা হয় তখন যে সুই সুতা নেওয়া হয়, সুতা যদি কম হয় আর যদি বলা হয় যে এই কম সুতার মধ্যে পুরো কাঁথাটা আটিয়ে দিতে হবে, তুমি কি করবে? একবার সেলাই করবে, কাঁথাটা একটু টান দিয়ে ভাঁজ করবে, আবার সেলাই করবে, কাঁথাটা একটু টান দিয়ে ভাঁজ করবে, আবার সেলাই করবে, কাঁথাটা আরেকটু টান দিয়ে ভাঁজ করবে, তাই না? তো এইরকম ঘটনাই ঘটেছে লার্জ গাটের ক্ষেত্রে। যে টিনিয়া কোলাই তার লেন্থ হচ্ছে ছোট, মাত্র 4 ফিট, আর লার্জ গাটটা সেটা হচ্ছে 6 ফিট। 4 ফিট টিনিয়া কোলাইয়ের মধ্যে 6 ফিট যে লার্জ গাটটা এটা ইনসার্টেড আছে বলে এই সার্কুলেশন বা হস্টেশন গুলো তৈরি হয়েছে। আচ্ছা, আর এই যে দেখছো যে অসংখ্য যে পেরিটোনিয়াল ফ্যাট কন্টেইনিং পেরিটোনিয়াল পাউচ, এগুলো হচ্ছে অ্যাপেন্ডিসেস এপিপ্লয়েডি। অ্যাপেন্ডিসেস এপিপ্লয়েডি, ঠিক আছে? ফ্যাট কন্টেইনিং পেরিটোনিয়াল পাউচ, এটাও লার্জ গাটে থাকে, এটা স্মল গাটে থাকে না। আর একটা হচ্ছে টিনিয়া কোলাই। টিনিয়া কোলাই তুমি যখন খুঁজবে তখন দেখবে যে এই লার্জ গাটের খুঁজলে দেখবে চকচকে ব্যান্ডের মতো এই যে মাসলের একটা লংজিটিউডাল মাসলের একটা ব্যান্ড আছে। এই জায়গাটাতে দেখো, এখানে একটা বেশি স্পষ্ট, এখানে একটা ব্যান্ডের মতো আছে, না, লংজিটিউডাল ব্যান্ড আছে। এটা একবারে এই দিক থেকে ঘুরে এসে এই অ্যাপেন্ডিক্সের বেজে এখানে কনভার্জ হয়েছে। ঠিক আছে? তুমি যদি টিনিয়া কোলাই খুঁজে না পাও, তাহলে আগে অ্যাপেন্ডিক্স খুঁজবে। অ্যানাটমির ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স খুঁজে তারপরে তার বেস থেকে দেখবে এই যে ব্যান্ড লাইক একটা মাসল উপরের দিকে উঠে গেছে। ঠিক আছে? আসলে ওটা উপর থেকে সেখানে কনভার্জ হয়েছে, কিন্তু তুমি খুঁজবে উল্টো দিক থেকে, তাহলে দেখবে তুমি সহজেই টিনিয়া কোলাই পেয়ে যাবে। তবে সার্জারি করার সময় কিন্তু আগে টিনিয়া কোলাই খুঁজে তারপরে সেটা ট্রেস করে করে অ্যাপেন্ডিক্স খুঁজতে হবে। ঠিক আছে? যদি তোমার পার্থক্য আসে স্মল গাটের সাথে লার্জ গাটের, তাহলে তোমাকে বলতে হবে যে স্মল গাটটা একটা বললে যে এটা 6 মিটার বা 20 ফিট লং, লার্জ গাটটা হচ্ছে 1.5 মিটার বা 6 ফিট লং। তারপরে লার্জ গাটের যে কার্ডিনাল ফিচারগুলো সেগুলো বলতে হবে, টিনিয়া কোলাই বা অ্যাপেন্ডিসিস এপিপ্লয়েডি কিংবা স্যাকুলেশন হস্টেশন, হ্যাঁ, এগুলো লার্জ গাটে থাকে কিন্তু স্মল গাটে থাকে না। স্মল গাটের ক্ষেত্রে তোমার ওখানে ভিলাই মাইক্রোভিলাই থাকবে, লার্জ গাটের ক্ষেত্রে কোনো ভিলাই মাইক্রোভিলাই থাকবে না।